নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো বাসি ভাত দিয়ে পিৎজা ফ্লেভার পাঁপড়। বন্ধুরা, এখন তো গরমকাল, আর এই গরমকালে অনেক সময় ভাত বেঁচে যায়, ভাত ঘেমে যায়, সেই ভাতটা আর খাওয়া হয় না। তো বন্ধুরা, সেই ভাতটা তখন কি হয়, ফেলানো যায়। সেই ভাতটা না ফেলে দিয়ে কিন্তু বন্ধুরা, এই ভাত দিয়ে কিন্তু বন্ধুরা আপনারা অনেক মজার একটা পাঁপড় তৈরি করে নিতে পারবেন। আবার অনেক সময় কি হয় বন্ধুরা, ভাতটা একটু সেদ্ধ করা বেশি হয়ে যায়, নরম হয়ে যায়, তো তখনও কিন্তু সেই ভাতটা আর খাওয়া হয় না, ফেলানো যায়। তো বন্ধুরা, এই নরম ভাত বা বাসি ভাত দিয়ে কিন্তু বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে অনেক মজার একটা পাঁপড়ের রেসিপি শেয়ার করব। তো বন্ধুরা, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, আমি বাসি ভাতটা ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি ভাতটা শিলপাটাতে দুবার বেটে নেব। বন্ধুরা, আমি শিলপাটাতে বেটে নিচ্ছি, আপনারা আপনাদের মিক্সিতে গ্রাইন্ড করে নেবেন। আমার মিক্সার গ্রাইন্ডার নেই, তো আমি শিলপাটাতেই বেটে নিচ্ছি, দুবার বেটে নিচ্ছি বন্ধুরা। আর বন্ধুরা, ভাতটা যদি বাসি ভাত বা ঘেমে যাওয়া ভাত হয়, তাহলে বন্ধুরা ভাতটা বাটার আগে ভাতটাকে পরিষ্কার করে ধুয়ে নেবেন। তারপর বন্ধুরা ভাতটাকে বেটে নেবেন বা গ্রাইন্ড করে নেবেন। আর যদি বন্ধুরা টাটকা নরম ভাত হয়, তাহলে আর ভাতটা ধোয়ার দরকার নেই। বন্ধুরা, ভাত বাটা আমার হয়ে গেছে। আর বন্ধুরা, ভাতটা আমি দুবার ভালো মতো বেটে নিলাম। বন্ধুরা, ভাত বাটাটা আমি একটা পাত্রে তুলে নিয়েছি। এখন বন্ধুরা, আমি এর মধ্যে বিভিন্ন ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব। নিয়ে নিচ্ছি বন্ধুরা আধা বাটি ময়দা। আধা বাটি ময়দা নিলাম, যদি লাগে তো পরে নেব। এরপর বন্ধুরা নিয়ে নিচ্ছি অল্প একটু হিং। হিংটা দিলে বন্ধুরা পাঁপড়টা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, নষ্ট হবে না। এরপর বন্ধুরা নিয়ে নিলাম অল্প একটু চিলি ফ্লেক্স, অল্প একটু অরিগ্যানো। বন্ধুরা, আমি পাঁপড়টা পিৎজা ফ্লেভারের বানাচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো ফ্লেভারের বানাবেন। এরপর বন্ধুরা আমি নিয়ে নিলাম অল্প একটু সাদা লবণ আর অল্প একটু বিট লবণ। এখন বন্ধুরা নিয়ে নিচ্ছি অল্প একটু সাদা তেল। এখন বন্ধুরা এটা ভালো মতো মেখে একটা ডো তৈরি করে নেব। বন্ধুরা, আমি আরো একটা পাঁপড়ের রেসিপি দিয়েছি, টমেটো দিয়ে পাঁপড়টা তৈরি করেছি বন্ধুরা। আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলে গিয়ে টমেটোর পাঁপড় রেসিপিটা দেখতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, একটুখানি ময়দা লাগবে, তো আমি আরেকটু ময়দা নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এটা মাখা আমার হয়ে গেছে। রুটির ডো আমরা যেভাবে তৈরি করি বন্ধুরা, আমি ঠিক সেভাবেই এই ডোটা তৈরি করেছি। এখন বন্ধুরা, ডোটার উপরে একটুখানি আমি সাদা তেল লাগিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি ডোটাকে সুন্দরভাবে সমান করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু বন্ধুরা গোল করেও তৈরি করতে পারেন, আমি চারকোনা করে তৈরি করব পাঁপড়গুলো। এখন বন্ধুরা আমি এটা সেদ্ধ করতে বসিয়ে দেব। তো বন্ধুরা, আমি কড়াইতে জল আগে থেকে গরম করতে বসিয়ে দিয়েছি, আর জলটা গরম হয়ে গেছে বন্ধুরা। এখন আমি এই ডোটা জলের মধ্যে ছেড়ে দিলাম। বন্ধুরা, জলটা কিন্তু গরম হবার পরে ডোটাকে জলের মধ্যে ছাড়বেন, তা না হলে কিন্তু বন্ধুরা ডোটা কড়াইয়ের মধ্যে লেগে যাবে। এখন বন্ধুরা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর ঠান্ডা জলে দিলে ডোটা জলের সাথে মিশেও যাবে, ভালো হবে না। তো তার জন্য কিন্তু বন্ধুরা জলটা গরম করার পরেই ডোটাকে জলের মধ্যে ছাড়তে হবে। আর গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে উল্টে পাল্টে ডোটাকে খুব ভালো মতো সেদ্ধ করে নিতে হবে, 25-30 মিনিটের মতো। আর বন্ধুরা, আপনারা চাইলে কাঠি দিয়ে চেক করেও নিতে পারেন যে ডোটা ভেতর থেকে সেদ্ধ হয়েছে কিনা। তো বন্ধুরা, ডোটা আমার সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। এখন বন্ধুরা এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা, এই ডোটাকে উল্টে পাল্টে ঠান্ডা করে নেবেন, একভাবেই কিন্তু বন্ধুরা এটাকে রেখে দেবেন না, তা না হলে কিন্তু বন্ধুরা নিচের দিকটা ঘেমে গিয়ে নিচের দিকটা নরম হয়ে যাবে। তো তার জন্য কিন্তু বন্ধুরা উল্টে পাল্টে এটাকে ঠান্ডা করে নেবেন, আর না হলে ফ্যানের নিচে রেখে ঠান্ডা করে নেবেন। তো যাই হোক বন্ধুরা, এটা একদম ঠান্ডা হয়ে গেছে। তো চাকুতে আমি লাগিয়ে নিলাম অল্প একটু সাদা তেল। এখন বন্ধুরা এটা আমি পিস পিস করে কেটে নেব। তো এই দেখুন বন্ধুরা, এটাকে আমি এরকম পাতলা করে কেটে নিচ্ছি। আপনারা যদি এর থেকে আরো পাতলা করে কাটতে পারেন, তাহলে আরো পাতলা করে কেটে নেবেন। তো বন্ধুরা, দেখলেন তো ভাতটা নষ্ট না করে কত সুন্দর একটা জিনিস বানিয়ে ফেললাম। তো বন্ধুরা, এখন থেকে ভাত নষ্ট না করে
এই মজাদার রেসিপিটা তৈরি করে নেবেন। আর বন্ধুরা আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন যে বাসি ভাতের পাঁপড়ের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। তো এই দেখুন বন্ধুরা, আমি সমস্ত পাঁপড়গুলো কেটে নিয়েছি। এখন বন্ধুরা এগুলো আমি রোদে শুকাতে দিয়ে দেব। চড়া রোদ হলে তো 2-1 দিনেই শুকিয়ে যাবে। আর আমার হয়তো একটু সময় লাগবে, তার কারণ হচ্ছে আমাদের বাড়িতে প্রচুর পরিমাণে গাছ আছে, তো রৌদ্র একটু কমই আসে। তো তার জন্য হয়তো একটু সময় লেগে যাবে, 2-3 দিন সময় লাগবে। তো বন্ধুরা পাঁপড়গুলো শুকিয়ে গেলে আমি আপনাদেরকে পাঁপড়গুলো ভেজে দেখাচ্ছি যে পাঁপড়গুলো কেমন হয়েছে। তো বন্ধুরা আমি ফিরে আসছি 2-3 দিন পর শুকনো পাঁপড়টা নিয়ে। বন্ধুরা পাঁপড়গুলো শুকিয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, পাঁপড়গুলো বেশ সুন্দর লাগছে দেখতে। তো চলুন বন্ধুরা এখন পাঁপড়গুলো আপনাদেরকে ভেজে দেখাই যে পাঁপড়গুলো কেমন হয়েছে। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি পাঁপড়গুলো ভেজে নেব। বন্ধুরা বেঁচে যাওয়া ভাত বা নরম হয়ে যাওয়া ভাত নষ্ট না করে এরকম একটা মজাদার পাঁপড় তৈরি করে নিতে পারেন, খেতে বেশ ভালো লাগে। তো বন্ধুরা পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে, পাঁপড়গুলো আমি তুলে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা বেশ সুন্দর লাগছে দেখতে পাঁপড়গুলো। বন্ধুরা বাসি ভাত দিয়ে মুখরোচক এই পাঁপড়ের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন বন্ধুরা। বন্ধুরা সমস্ত পাঁপড়গুলো ভাজা আমার হয়ে গেছে। তো বন্ধুরা একটা পাঁপড় আমি আপনাদেরকে ভেঙে দেখাই যে পাঁপড়টা কেমন মুচমুচে। বন্ধুরা পাঁপড়টা কিন্তু বেশ সুন্দর মুচমুচে হয়েছে। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের সাথে আরো একটা নতুন রেসিপি নিয়ে। নমস্কার।